বাথুয়ারি দেশপ্রাণ আনএমপ্লয়েড ইয়ং মেন্স কোঅপারেটিভ ফিশারি সোসাইটি লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর বুধবার পূর্ব মেদিনীপুর জেলার একরা ২ ব্লকের বাথুয়ারিতে আয়োজিত হয় এই সভা। এদিন এই সংগঠনের উদ্যোগে গ্রামীণ এলাকার মৎস্যজীবীদের আর্থসামাজিক উন্নয়ন বিষয়ে পর্যালোচনা করা হয়। পাশাপাশি সভায় রাজ্য সরকারের ঘোষিত মৎস্য বিষয়ে বিভিন্ন প্রকল্পের খতিয়ান সাধারণ মানুষের কাছে বিস্তারিত তুলে ধরা হয়। এদিনের সভায় সংগঠনের কয়েকশো কর্মী হাজির ছিলেন। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সহ মৎস্য অধিকর্তা সৌরেন্দ্র মোহন জানা, ডেপুটি ফিশারি অফিসার মধুসূদন মণ্ডল, একরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম, কন্টাই সেন্ট্রাল ফিশারি সোসাইটির চেয়ারম্যান লক্ষ্মীনারায়ণ জানা, একরা ২ ব্লক মৎস্য সম্প্রসারণ আধিকারিক বিশ্বনাথ মালাকার, বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত কুমার সি, বিশিষ্ট সমবায়ী নির্মল পাত্র, বাথুয়ারি দেশপ্রাণ মৎস্য ফিশারি সোসাইটির সম্পাদক শম্ভু মাইতি প্রমুখ। যদি হয়ে থাকে তাহলে ৭৭ পরে এই পর্যন্ত ২০২৩ এখানে ৪৬ বছর হয়ে গেছে, তাহলে এখন হচ্ছে ৩৬তম, যেটা ৪৬তম হওয়ার কথা ছিল। মাঝখানে নিশ্চয় আপনাদের কোনো অসুবিধা ছিল বলে হয়নি, ঠিক আছে। আমাদের এখানে আপনাদের এখানে মেম্বার হিসাবে আমি যেটা পেয়েছি, আমাদের কাছে যেটা আমাদের ডিপার্টমেন্টে আপনাদের সঙ্গে যোগাযোগ সবসময় রয়েছে, সেটা ২৪৬ জন মেম্বার। এই ২৪৬ জন মেম্বারের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে তার বদলে নতুন করে মেম্বার আপনারা ওই মৃত পরিবার থেকে নিয়ে করবেন। আর আমাদের এখানে হচ্ছে একটা অসুবিধা দেখা দিয়েছে আপনাদের সমিতির মধ্যে, আমরা যেটা ফিল করছি সেটা হচ্ছে আপনাদের অ্যাক্টিভ মেম্বার যারা পার্টিসিপেট করবেন বা আপনাদের আগামী দিনে যে ভবিষ্যৎ পরিকল্পনা দেখলাম সেগুলোর জন্য আপনাদের একটু এগিয়ে আসতে হবে। পশ্চিমবঙ্গের মঞ্চের থেকেও সারা ভারতবর্ষেরও সংগঠনের সাথে আমরা যুক্ত, বা বিশেষ করে আমি যুক্ত। তো সেক্ষেত্রে কিছুদিন আগে ফিলিপিন্স থেকে ঘুরে এলাম, তাদের ডাকে মঞ্চের নেতৃত্ব হিসেবে গেছিলাম। আমাদের ভারতবর্ষের সমবায়, তাদের সমবায়ের মধ্যে বহু ফারাক আছে। আমাদের যেটা গণতান্ত্রিক চিন্তাধারা করতে গিয়ে আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হই, কোনো ভালো কাজ করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হই, তাদের কিন্তু এত বড় দেশের মন্ত্রী রাষ্ট্রপতিরা মাঠে নেমে পাবলিকের সাথে মিলেমিশে কাজ করে, এটা হচ্ছে তাদের ফেরা। তার জন্য তারা কম দিন স্বাধীন হয়ে অনেকটা উন্নত হয়েছে। ছোট দেশ হলেও সাধারণ মানুষ প্রচুর ডেভেলপ করেছে। তো আপনাদের একটা কথা বলবো, এই সমবায় সমিতির আগের বারে আমি একটা এজেন্টে এসেছিলাম, মাঝখানে ২-৩ বছর করোনা, নিজের অসুস্থতা, নানা কারণে আসতে পারিনি। সমবায়টা আরো সুদৃঢ় হবে। কাজী সিএফসিএস এর গর্ব আপনাদের এই সমবায় থেকে ১৪ নভেম্বর থেকে প্রায় ৭ দিন ধরে সারা দেশ জুড়ে এই সমবায় সপ্তাহ পালন করা হয়ে থাকে। আমাদের এই সমবায় সমিতি বলতে গেলে কৃষি সমবায় সমিতি এই ব্লকে ২৫টি, ২৮টি এবং মৎস্য সমবায় সমিতি আছে ৯টি। এর মধ্যে এই ফিনান্সিয়ালের প্রায় আমরা ৭-৮ কোটি টাকার কাজ করেছি এবং আগামী অর্থবর্ষে প্রায় আমার ৫০ কোটির উপরে আমরা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের কাজ করতে চাইছি। আমরা তো বেনিফিশিয়ারি যদি ডাইরেক্ট যারা আপনারা বেনিফিশিয়ারি হয়ে উপকৃত হন সেটা তো আছে, কিন্তু আমাদের এখন দপ্তরে যেটা অবজেক্টিভ হচ্ছে যে আমরা যদি ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজগুলো করতে পারি, একজনকে আমরা যদি ওখানে যদি মানে একজনের নামেও আমরা দিই, কিন্তু দেশপ্রাণ ক্রেডিট সোসাইটি লিমিটেডের আজকে বার্ষিক সাধারণ আনএমপ্লয়েড ইয়াং ম্যান ফিশারি কোঅপারেটিভ সোসাইটি আজকে বার্ষিক সাধারণ সভা হলো, কি বলবেন? যে আমরা চেষ্টা করছি, আমাদের সোসাইটির বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৩০০-এর কাছাকাছি। তো আমরা চেষ্টা করছি আগামী দিনে আমাদের যে ফিসপিট বিলটা সরকার বাহাদুর, পশ্চিমবঙ্গ সরকার বাহাদুরের থেকে আমরা পেয়েছি ১৫,৫০,০০০ টাকা, তার মধ্যে 60% সরকার সাবসিডি হিসাবে দিচ্ছেন আর 40% আমরা দিচ্ছি। তো আমাদের বিল্ডিংটা তৈরি হয়ে গেছে অলরেডি। ১ মাসের মধ্যে আমরা আমাদের ফিসপিট বিল মেশিনপত্র বসিয়ে প্রসেসিং শুরু করে বাজারজাত করার চেষ্টা করব। এবং মাননীয় মন্ত্রী, মৎস্যমন্ত্রী শ্রীযুত বিপ্লব রায়চৌধুরী মহাশয় আসার কথা ছিল, কিন্তু আজকে সাগরের বিষয় নিয়ে মাননীয় চিফ মিনিস্টার মন্ত্রিসভার মিটিং ডাকার জন্য ১৫ জন মন্ত্রীকে থাকতে হবে, ওই পারপাসে তিনি আসতে পারেননি।
তো আগামী দিনে কথা দিয়েছেন তিনি যে আমাদের ফিশ ফিড মিলের বিষয় এবং আমাদের সমবায় সোসাইটি মৎস্য সোসাইটিকে আরও কীভাবে ডেভেলপ করতে হবে সেই বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন বলেছেন আমাদেরকে নিয়ে। এবং সভাধিপতি মহাশয় ও আসার কথা ছিল, তিনি চণ্ডীপুরে একটি প্রোগ্রামে যাওয়ার পরে আর এখানে সময় দিতে পারেননি, তাই তিনিও কথা দিয়েছেন আগামী দিনে আমাদের সমিতির যে সমস্ত সুযোগ সুবিধা প্রয়োজন হবে তিনি সাহায্য করবেন সব রকমের। এছাড়া আমাদের 9 একর 6 ডিসমিল একটা পুকুর জলাশয় রয়েছে, ওই জলাশয়কে দেখেই আমরা মাছ চাষটা করি। সেই মাছ চাষ থেকে যে প্রফিটটা পাই সেটা আমরা সাধারণকে 500 বা 1000 টাকা বা কোনো গিফট এরকম করে সাধারণত ডিভিডেন্ড দিই। এছাড়া আগামী দিনে আমরা একটা চেষ্টা করছি বড় প্রকল্প 75 লক্ষ টাকার প্রকল্প, সেটা সরকার বাহাদুরির কাছে আমরা স্কিম হিসাবে জমা করেছি। গোটারি ফার্ম, ডেয়ারি ফার্ম এবং পোলট্রি ফার্ম, এটা যদি আমরা করতে পারি তাহলে প্রতি সদস্যকে আমরা প্রতি মাসে 500 টাকা করে কোনো ডিভিডেন্ড দিতে পারবো, এটা আশা রাখছি। আপনার নাম? আমার নাম শম্ভু মাইতি, দেশপ্রাণ আনএমপ্লয়েড ইয়াংম্যান ফিশারি কোঅপারেটিভ সোসাইটির সম্পাদক। কিরে বোন, এতদিন পর? থাক থাক, প্রণাম করতে হবে না, ভেতরে চল। বাহ, খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা, তাই রং করাসনি কেন? রং তো করাবো, কিন্তু ইন্টেরিয়র ওয়াল, এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো, কোথা থেকে নেব, কাকে দিয়ে করাবো, এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না। ও দাদা, সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেইন্টসের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময়ী এন্টারপ্রাইজ আছে তো। গুণময়ী এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিস। ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন, তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন। আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে। বেশ ভালো তো। তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস। গুণময়ী এন্টারপ্রাইজ, ঠিকানা জলচক, পিংলা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8240720151।